এটা হচ্ছে শিপের প্রপেলার এবং প্রপেলার পিছনেই রাডার দেখা যাচ্ছে। যেহেতু আমাদের এই শিপে দুইটা ইঞ্জিন, তার জন্য সেজন্য আপনার দুইটা প্রপেলার দেখা যাচ্ছে এবং দুইটা রাডার দেখা যাচ্ছে। এই যে রাডার, এইটাই হচ্ছে ওই যে নৌকায় যে হাল থাকে না, সেই রকম এই জিনিস। আর এইটা অবভিয়াসলি দিয়ে প্রপেলার যখন ঘুরে তখন শিপটা সামনে যায়। এই আর এখন দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি যে শিপটা কীভাবে ব্লকের উপরে বসে আছে। আমি এখন শিপের নিচে চলে এসেছি, একদম নিচে। ওই সাইডটা পরে দেখাই। ওই সাইডে একটা ট্র্যাক ছিল, যার জন্য আমাদের এখানে আসা এই ড্রাই ডকে। ট্র্যাকটা রিপেয়ারটা অনেক ভালো মতো দেখা আচ্ছা। এই যে শিপটি বসে আছে কাঠের ব্লক করে কাঠ দিয়ে স্টিলের ড্যামেজ না এই জন্য কাঠগুলো দেওয়া। এগুলো হলো সি চেস্ট, এগুলো দিয়ে সমুদ্র থেকে পানি সাকশন করা বা পানি বের করা, এগুলো দিয়ে হয় সি চেস্ট। যাই হোক, এখন আমরা একদম কিন্তু শিপের নিচে, একদম নিচে। এইটাই হলো এই জিনিসটাই শিপের একদম বটম পার্ট, বটম ব্লেড বলে। হ্যাঁ, আর অনেক লম্বা, অনেকখানি হাঁটতে হবে আমাকে সামনে পর্যন্ত যেতে হলে। এই জিনিসটা কীভাবে ভাসে দেখে। বাবারে বাবা, অনেক বড়। নিচে আসলে বোঝা যায় এটা কত বড়। যাই হোক, এগুলো আবার এখন সামনের পার্টের দিকে চলে আসছি। ওই যে দেখতে পাচ্ছেন, আস্তে 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 সামনের দিকে যতই এগোচ্ছি ততই সামনের সাইডটা ভিজিবল হচ্ছে আর কি। এই আবার এইদিকে একটা বাউ থ্রাস্টার আছে। বাউ থ্রাস্টার ওই প্রপেলারের মতোই একটা ছোট ইঞ্জিন এখানে লাগানো হয়, যাতে এই জিনিসটাকে ঘোরানো যায়। এই জিনিসটা আবার এই জিনিসটা, এটাকে বাউ থ্রাস্টার বলে। এই জিনিসটার সাহায্যে সামনের অংশটা, শিপের সামনের অংশটাকে ডানে বামে ঘোরানো যায়, এই আর কি। তারপরে হচ্ছে এটা সামনের বাল্বাস বাউ, শিপের একটা শেপ। আর এই দিক থেকে কেমন দেখা যায় এই যে শিপ, কি অবস্থা, কত উঁচা। ওই যে শেষ এটা হচ্ছে আমি গিয়ে একটু সামনে যেয়ে তারপরে ঘুরে যাবো ওই সাইডটা। আমি এসছি পার্টিকুলারলি দেখার জন্য যে রিপেয়ারটা যে করেছে, এটা কমপ্লিট করার পর আমাকে একটা ইন্সপেকশন করতে হয়। সেই ইন্সপেকশনের জন্যই আমি বেসিকলি নেমে আসছি। এই যে শিপের সামনের সাইডটা এই অবস্থা। আমি এই দিক দিয়ে এসছি, এখন আবার এই দিক দিয়ে যাব। একবার উঠলে আর নামলে নাপায়ে যেতে হয়। অনেক উঁচা থেকে নেমে আসছি, আমার ক্যাবিন থেকে এই পর্যন্ত অনেক দূর। হ্যাঁ, আজকে আবার সানি ডে। এই হচ্ছে ওই যে অ্যাঙ্কার, এটা অ্যাঙ্কার অ্যাট হোম, মানে ভিতরে ঢুকে আছে। এটা আবার বের করলে নিচে আসবে আর কি। একটা পাওয়ার উইন্ডোসের সাহায্যে এটা বের করতে হয়। এসব ভারী ভারী জিনিস তো, অনেক পাওয়ার
ইকুইপমেন্ট বের করতে ইউজ করতে। যাই হোক, এটা হলো আরেক সাইড এবং আমি আবার নিচে গিয়ে যাব। সামনের দিকে আমি যেদিকে যাচ্ছি আর কি, এখন আমি যাচ্ছি আবার সামনে থেকে, শিপের সামনের দিক থেকে পেছনের দিকে গেলে আমি এই যে যেই জায়গাটা ক্র্যাক, ওই জায়গার রিপেয়ারটা অ্যাকচুয়ালি ইন্সপেক্ট করার জন্যই আমার আশা। এখানে আবার দেখবেন এই যে একই ওই সাইডটাও দেখেছেন কীভাবে ব্লকের উপরে শিপটা বসে আছে। হ্যাঁ, এই আমি অনেকটা চলে আসছি, আমি নিচে দিয়ে হাঁটতেছি কারণ ব্লকগুলো আমার চেয়েও 4-5 ইঞ্চি উঁচা হবে, যার জন্য আমি ইজিলি হাঁটতে পারতেছি। যারা খুব টল তাদের আবার হাঁটাটা একটু স্টুজিং করে হাঁটতে হবে।